তিনি টেনশনে পড়ে গেলেন। হালিমার স্বামী তিনি উটের কাছে গিয়ে, উটনির কাছে গিয়ে যে ওলান ধরে টান দিলেন, তিনি লক্ষ্য করলেন আগে যেমন দুধ দিত সেই উটনি আগের থেকেও বেশি পরিমাণে দুধ দিচ্ছে সেই উট। এটা হচ্ছে আল্লাহর নবীর বরকত। ও ভাইরা আমার, আমরা যদি আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর নবীর আদর্শকে আমরা ধারণ করতে পারি, আল্লাহর নবীর আদর্শকে আমরা লালন করতে পারি, আল্লাহর কসম তারা যে শিশু মুহাম্মদকে পাওয়ার কারণে বরকত পেয়েছে, আমরাও আল্লাহর নবীর আদর্শকে ধারণ করার জন্য, আল্লাহর নবীর আদর্শকে লালন করার জন্য আমাদেরকেও বরকত যিনি দিবেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, এইভাবে আল্লাহর নবীর 2টি বছর কেটে গেল। 2 বছর কেটে যাওয়ার পরে তার দুধ মা হালিমা তিনি ছুটে আসলেন দৌড়ে আমিনার কাছে এসে বললেন, আমি আপনার সন্তানকে আরো লালন করতে চাই। একসময় নিতে চাইতো না, কিন্তু সেই ছোট্ট শিশু মুহাম্মদকে নেওয়ার পরে, লালন পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছিলেন, সেই বরকত পাওয়ার পরে তিনি বললেন আরো লালন পালন করতে চাই। এবার সেই শিশুকে নিয়ে শিশু মুহাম্মদকে আবার লালিত পালিত করতে লাগলেন। শিশু নবীর বয়স তখন 4 বছর। 5 বছর? 4 বছর বয়স। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 4 বছর। মা হালিমার ছোট্ট সন্তান তিনি দৌড়ে আসলেন মায়ের কাছে, এসে বলছেন, ও মা, আমার ভাই শিশু মুহাম্মদ, আমি তো দেখলাম তাকে কারা যেন শুয়ে রেখে বুক ফেরে, বুক চিরে তারা যেন কি করছে। মা ভয় পেয়ে গেল, তিনি দৌড়ে ছুটে গেলেন। হাজার হলে ওটা আরেকজনের সন্তান। দৌড় দিয়ে ছুটে গিয়ে লক্ষ্য করলেন শিশু মুহাম্মদের বুক গলা থেকে নিয়ে এই নাভি পর্যন্ত ফারাক। এটা হচ্ছে সিনা চাক। আল্লাহর নবীর হৃৎপিণ্ড বের করে সেখানে শয়তান যত ধোঁকা না দিতে পারে, জমজমের পানি দিয়ে সেটা ফেরেশতারা পরিষ্কার করে দিয়েছেন। তিনি ভয় পেয়ে গেলেন। তিনি তার ছোট্ট শিশু মুহাম্মদকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন, কারণ তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি যখন তার মায়ের কাছে দিয়ে আসলো, ছোট্ট শিশু মুহাম্মদ, তিনি ছোট্ট শিশু রাস্তার মধ্যে তার বন্ধু বান্ধবের সঙ্গে খেলার জন্য ছুটে যায়। হঠাৎ একদিন সেই ছোট্ট শিশু আর বাড়িতে আসে না। সবার টেনশন, কি হলো, কি হলো, এই ছোট্ট শিশু কেন বাড়িতে আসে না? কি কারণ তার বাড়িতে না আসার? কি কারণ, কেন তিনি বাড়িতে আসছেন না? সবাই টেনশন শুরু করে দিল। আল্লাহর নবীর মা আমিনা তিনি দৌড়ে ছুটে গেলেন আল্লাহর নবীকে দেখার জন্য। গিয়ে দেখে ছোট্ট শিশু মুহাম্মদ সেইখানে বসে আছে। ডাক দিয়ে বলা হলো, বাবা, কি হয়েছে তোমার? কেন তুমি এইখানে বসে আছো? বাড়ি যাবে না? ছোট্ট শিশু মুহাম্মদ বলে, ওই যে দেখো আমার বন্ধু বান্ধবেরা, তাদেরকে তাদের বাবারা কত সুন্দর আদর করে বাসায় নিয়ে যায়, কপালে চুমু দেয়, আদর করে নিয়ে যায়। বলে, বাবা তুমি কি খেতে চাও? সব বাবা তার সন্তানকে আদর করে নিয়ে যায়। ও মা, আমার বাবা কি আসবে না? আমার বাবা যদি আজকে না আসে, আমাকে না নিয়ে যায়, আমি মুহাম্মদ এইখান থেকে উঠবো না। মা বলে, ও বাবা, এখনকার মতো বাড়ি চলো, আগামীকাল তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাওয়া হবে, তুমি কোনো টেনশন করো না। ছোট্ট শিশুকে কোন রকম বুঝিয়ে বাড়িতে নিয়ে এসে তার দাদার কাছ থেকে অনুমতি নিলেন। এবার আল্লাহর নবীকে নিয়ে রওনা করলেন, সাথে একজন সঙ্গীকে নিয়ে তার বাবার কবরের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা করে তার শিশু মুহাম্মদকে কবরের সামনে দাঁড় করিয়ে বলা হলো, আমার সন্তান, ওই যে দেখো কবর, ওই কবরের মধ্যে তোমার বাবা শুয়ে আছে। ওই কবরে তোমার বাবা চলে গিয়েছে, তোমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি ইমোশনাল হয়ে গেলেন। কবরের সামনে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর কান্না থামে না, তিনি তার বাবার জন্য কান্না শুরু করে দিলেন। লক্ষ্য করেন ছোট্ট শিশু মুহাম্মদ ছোট্টবেলা থেকে বাবার আদর ছাড়া মানুষ হয়েছে, মায়ের আদর ছাড়া মানুষ হয়েছে। এইবার আল্লাহর নবীকে নিয়ে মা আমিনা রওনা করলেন। রওনা করার পথে আল্লাহর নবীর মা তিনি অসুস্থ হয়ে গেলেন। সেই বাবার কবরের কাছে যাওয়ার সময় তিনি কান্না করেছিলেন,
ইতিমধ্যে আসার সময় তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তার মাও সেখানে মারা গেল, মৃত্যুবরণ করলো। এত ছোট মানুষ, এই বয়সে তার বাবাও চলে গেল, মাও তাকে দুনিয়া ছেড়ে চলে গেল, এতিম হয়ে গেল। আল্লাহর